ভুল পথে চলেও কেন মনে শান্তি আসে না? এই প্রশ্নটা মানুষ নিজেকেই বারবার করে, কিন্তু খুব কম মানুষই সত্যিকারের উত্তরটা খুঁজে পায়। আজকের এই আলোচনায় আধ্যাত্মিক আলো চ্যানেলের পক্ষ থেকে আমরা সেই প্রশ্নের গভীরে প্রবেশ করব, যেখানে বাহ্যিক সাফল্য, ভোগ, ক্ষমতা কিংবা স্বার্থের আড়ালে লুকিয়ে থাকা এক গভীর অশান্তির উৎস ধীরে ধীরে উন্মোচিত হয়। মানুষ যখন জীবনে ভুল পথ বেছে নেয়, তখন প্রথমে তার মনে হয় সে ঠিক কাজটাই করছে। ভুল পথ সবসময় অন্ধকার বলে ধরা পড়ে না, অনেক সময় তা ঝলমলে আলোয় মোড়া থাকে। সেখানে সাফল্যের প্রতিশ্রুতি থাকে, সুখের আশ্বাস থাকে, আরাম থাকে, সামাজিক স্বীকৃতি থাকে। তবু আশ্চর্যের বিষয় হলো, এইসব পাওয়ার পরেও হৃদয়ের গভীরে এক অদ্ভুত অস্থিরতা থেকে যায়। রাতে ঘুম আসে না, একাকিত্ব ঘিরে ধরে, নিজের কাছেই নিজেকে ফাঁকা লাগে। এই অশান্তির কারণ কি? ভগবদ্গীতা বলে, মানুষের প্রকৃত শান্তি বাহ্যিক অর্জনের ওপর নির্ভর করে না, শান্তি আসে চেতনার স্তর থেকে। যখন মানুষ নিজের প্রকৃতি, নিজের ধর্ম এবং নিজের অন্তরের সত্য থেকে বিচ্যুত হয়, তখনই অশান্তি জন্ম নেয়। ভুল পথ মানেই কেবল সমাজের চোখে খারাপ কাজ নয়, ভুল পথ মানে নিজের আত্মার কণ্ঠস্বরকে উপেক্ষা করা। মানুষের ভিতরে একটি নীরব সাক্ষী সবসময় জেগে থাকে। সে জানে কোনটা সঠিক আর কোনটা ভুল, কিন্তু মানুষ যখন লোভ, ভয়, অহংকার কিংবা আসক্তির বশে সেই সাক্ষীর কথা শোনে না, তখন বাইরে যতই সে নিজেকে সফল প্রমাণ করুক, ভিতরে ভিতরে সে ভেঙে পড়তে থাকে। ভগবদ্গীতায় বলা হয়েছে, মনই মানুষের বন্ধু, মনই মানুষের শত্রু। যেমন সংযত নয়, সে মনই মানুষকে ভুল পথে ঠেলে দেয়। ভুল পথে চলার শুরুটা খুব সূক্ষ্ম। কেউ হঠাৎ করে সম্পূর্ণ অন্যায় পথে ঝাঁপ দেয় না। প্রথমে আসে ছোট আপোষ, ছোট অজুহাত। এই একবারই, পরিস্থিতি এমন ছিল, সবাই তো করে। এইসব কথা দিয়ে মানুষ নিজের বিবেককে চুপ করিয়ে দেয়। কিন্তু বিবেক চুপ থাকলেও সে মরে যায় না, সে ভিতরে ভিতরে প্রশ্ন করতে থাকে, আর সেই প্রশ্ন থেকেই জন্ম নেয় অশান্তি। মানুষ ভাবে টাকা এলে শান্তি আসবে, ক্ষমতা এলে শান্তি আসবে, সম্পর্ক এলে শান্তি আসবে। কিন্তু যখন সে ভুল পথে হেঁটে এগুলো পায়, তখন সে দেখতে পায় শান্তি আসে না, বরং ভয় বাড়ে। হারানোর ভয়, ধরা পড়ার ভয়, সবকিছু ভেঙে পড়ার ভয়। ভুল পথে অর্জিত প্রতিটি জিনিসের সঙ্গে জড়িয়ে থাকে এক অদৃশ্য আতঙ্ক। ভগবদ্গীতার দর্শন অনুযায়ী শান্তি আসে নিষ্কাম কর্ম থেকে। যখন মানুষ ফলের আসক্তি ছেড়ে কর্তব্য পালন করে, তখন তার মন স্থির হয়। কিন্তু ভুল পথে চলা মানুষ সবসময় ফলের চিন্তায় ডুবে থাকে। সে ভাবে আরও চাই, আরও পেতে হবে, আরও বড় হতে হবে। এই আরও শব্দটাই তার অশান্তির মূল। ভুল পথে চললে মানুষের আত্মসম্মান ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়। বাইরে সে যতই আত্মবিশ্বাস দেখাক, ভিতরে ভিতরে সে জানে সে নিজেকে প্রতারণা করছে। নিজের চোখে নিজেকে ছোট মনে হওয়া সবচেয়ে বড় শাস্তি। এই শাস্তি কোনো আদালত দেয় না, সমাজ দেয় না, এটা মানুষ নিজেই নিজেকে দেয়। আর এই শাস্তির আগুনে পুড়ে শান্তি ভস্ম হয়ে যায়। অনেক সময় মানুষ বলে, আমার তো কাউকে ক্ষতি করছি না। কিন্তু ভগবদ্গীতা বলে, নিজের আত্মাকে আঘাত করার সবচেয়ে বড় ক্ষতি। যখন মানুষ নিজের সত্যকে অস্বীকার করে, তখন সে নিজের অস্তিত্বকেই ক্ষতবিক্ষত করে। এই ক্ষত বাইরে দেখা যায় না, কিন্তু ভিতরে গভীর যন্ত্রণা তৈরি করে। ভুল পথে চলা মানুষ ধীরে ধীরে একা হয়ে যায়। সে সবার সঙ্গে হাসে, কথা বলে, কিন্তু কাউকে বিশ্বাস করতে পারে না, কারণ সে জানে সে নিজেই সৎ নয়। এই অবিশ্বাস তাকে ভিতর থেকে খেয়ে ফেলে। শান্তি যেখানে বিশ্বাসের ওপর দাঁড়িয়ে, সেখানে সন্দেহের ভিড় জমলে শান্তি টিকে থাকতে পারে না। ভগবদ্গীতা আমাদের শেখায়, প্রকৃত সুখ ইন্দ্রিয় সুখে নয়, ইন্দ্রিয় সুখ ক্ষণস্থায়ী, আর তারপরে আসে শূন্যতা। ভুল পথে চলা মানুষ ইন্দ্রিয় সুখকে জীবনের লক্ষ্য বানায়। সে ভাবে ভোগই সুখ, কিন্তু ভোগ শেষ হলে সে দেখতে পায় ভিতরে কিছুই নেই। সেই শূন্যতা তাকে আরও ভোগের দিকে ঠেলে দেয়, আর এই চক্রে সে আরও গভীর অশান্তিতে ডুবে যায়। মানুষ যখন নিজের কর্মের দায়িত্ব নিতে ভয় পায়, তখন সে ভুল পথে হাঁটে। সে ভাগ্যকে দোষ দেয়, পরিস্থিতিকে দোষ দেয়, অন্য মানুষকে দোষ দেয়। কিন্তু ভগবদ্গীতা বলে, মানুষ নিজেই নিজের ভাগ্য গড়ে। এই সত্য থেকে পালিয়ে গেলে শান্তি আসে না। দায়িত্ব এড়ানো মানেই নিজের শক্তিকে অস্বীকার করা। ভুল পথে চলার আরেকটি বড় কারণ হলো অহংকার। অহংকার মানুষকে অন্ধ করে দেয়। সে ভাবে সে সব জানে, সব বোঝে। এই অহংকারই তাকে উপদেশ শুনতে দেয় না, আত্মসমালোচনা করতে দেয় না। ভগবদ্গীতায় বলা হয়েছে, বিনয় জ্ঞানের প্রথম ধাপ। যেখানে বিনয় নেই, সেখানে শান্তি নেই।
ভুল পথে চলা মানুষ প্রায়শই ঈশ্বরকে স্মরণ করে ভয়ের সময়, কিন্তু দৈনন্দিন জীবনে সে নিজের ইচ্ছাকেই ঈশ্বর বানিয়ে ফেলে। সে ভাবে যা চাই তাই হওয়া উচিত। এই ভাবনা বাস্তবতার সঙ্গে সংঘর্ষে গেলে তার মন ভেঙে পড়ে, কারণ প্রকৃতি কারোর ইচ্ছার অধীন নয়। শান্তি আসে গ্রহণ করার শক্তি থেকে, কিন্তু ভুল পথে চলা মানুষ গ্রহণ করতে জানে না। সে সব কিছু নিয়ন্ত্রণ করতে চায়। যখন নিয়ন্ত্রণ হারায় তখন সে ভেঙে পড়ে। ভগবদ্গীতা বলে, কর্ম তোমার অধিকার, ফল নয়। এই সত্য ভুলে গেলে মন অস্থির হয়। মানুষ যতই নিজেকে বোঝাক যে সে ঠিক আছে, তার অন্তর জানে সে কোথায় ভুল করছে। এই অন্তরের কণ্ঠস্বরকে উপেক্ষা করা যায়, কিন্তু মুছে ফেলা যায় না। তাই ভুল পথে চলেও যখন মানুষ একা থাকে, তখন সেই কণ্ঠস্বর জেগে ওঠে, আর তখনই মনে শান্তি থাকে না। এই অশান্তি আসলে শাস্তি নয়, এটা সংকেত। ভগবদ্গীতা আমাদের শেখায়, দুঃখ মানুষকে ধ্বংস করতে আসে না, মানুষকে জাগাতে আসে। ভুল পথে চলেও যে অশান্তি আসে, সেটাই বলে দেয় যে এটাই তোমার পথ নয়। মানুষ যদি সেই সংকেতকে বোঝে, তাহলে অশান্তি ধীরে ধীরে পথ দেখাতে শুরু করে। কিন্তু যদি সে অশান্তিকে মদ, ভোগ, ক্ষমতা বা মিথ্যা হাসিতে চাপা দিতে চায়, তাহলে অশান্তি আরও গভীরে গিয়ে বাসা বাঁধে। এই কারণেই দেখা যায় অনেক সফল মানুষ ভিতরে ভিতরে ভেঙে পড়ে। তারা সব কিছু পেয়েও শান্তি পায় না, কারণ তারা নিজেদের সত্য থেকে দূরে সরে গেছে। ভগবদ্গীতা বলে, নিজের স্বধর্মে প্রতিষ্ঠিত হওয়াই প্রকৃত সাফল্য। ভুল পথে চলেও শান্তি না আসার মূল কারণ একটাই, মানুষ নিজের সঙ্গে অসৎ হয়ে যায়। যতদিন সে নিজের সঙ্গে সৎ হবে না, ততদিন কোনো বাহ্যিক অর্জন তাকে শান্তি দিতে পারবে না। মানুষ যখন ভুল পথে চলেও শান্তি পায় না, তখন সে প্রায়ই ভাবে সমস্যাটা বাইরের। সে মনে করে পরিবেশ ঠিক নয়, মানুষ ঠিক নয়, সময় খারাপ। কিন্তু ভগবদ্গীতার দৃষ্টিতে সমস্যার মূল সবসময় ভিতরে। মানুষের মন যখন নিজের প্রকৃত স্বভাবের বিরুদ্ধে কাজ করে, তখনই সে অশান্ত হয়ে ওঠে। এই অশান্তি বাইরে থেকে আরোপিত নয়, এটা অন্তর থেকেই জন্ম নেয়। ভুল পথে চলার সময় মানুষ নিজের মনকে যুক্তি দিয়ে বোঝাতে থাকে। সে নিজেকে বলে, আমি তো খারাপ মানুষ নই, আমার উদ্দেশ্য খারাপ ছিল না, আমি বাধ্য হয়েছি। এই যুক্তিগুলো সাময়িক স্বস্তি দেয়, কিন্তু দীর্ঘমেয়াদে মনকে আরও দুর্বল করে তোলে। কারণ মন সত্য জানে, আর মিথ্যা যুক্তি দিয়ে সত্যকে ঢেকে রাখা যায় না। ভগবদ্গীতা বলে, সত্য কখনো চিৎকার করে না, সে নীরবে অপেক্ষা করে। মানুষ যখন ভুল পথে চলে, তখন সত্য চুপচাপ তার ভিতরে জমা হতে থাকে। একসময় সেই জমা সত্য ভারী হয়ে ওঠে, আর তখনই অশান্তি রূপ নেয় গভীর বিষাদে। এই বিষাদ অনেক সময় মানুষ বুঝতেই পারে না, শুধু অনুভব করে কিছু একটা ঠিক নেই। ভুল পথে চলা মানুষ প্রায়ই নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করে। সে দেখে কে কত এগিয়ে, কে কত পেয়েছে। এই তুলনা তার মনে ঈর্ষা জন্ম দেয়। ঈর্ষা থেকে আসে অস্থিরতা, আর অস্থিরতা থেকে আসে আরও ভুল সিদ্ধান্ত। এইভাবে মানুষ এক দুষ্ট চক্রে আটকে যায়, যেখানে শান্তির কোনো স্থান নেই। ভগবদ্গীতার শিক্ষা অনুযায়ী প্রত্যেক মানুষের পথ আলাদা। অন্যের পথ নকল করতে গিয়ে মানুষ নিজের পথ হারায়। ভুল পথে চলার অন্যতম কারণ হল নিজের পথ না চিনে অন্যের পথে হাঁটা। যখন মানুষ নিজের স্বভাবের বিরুদ্ধে গিয়ে জীবনযাপন করে, তখন তার মন কখনোই স্থির হতে পারে না। মানুষ ভাবে সুখ মানে হাসি, কিন্তু প্রকৃত সুখ মানে স্থিরতা। ভুল পথে চললে হাসি থাকে, কিন্তু স্থিরতা থাকে না। সেই হাসির নিচে থাকে ক্লান্তি, বিরক্তি, রাগ আর শূন্যতা। এই শূন্যতাই মানুষকে রাতে একা করলে গ্রাস করে। ভুল পথে চলা মানুষ প্রায়ই নিজেকে ব্যস্ত রাখে। সে কাজের ভিড়ে, শব্দের ভিড়ে, মানুষের ভিড়ে নিজেকে ডুবিয়ে রাখে। কারণ একা থাকলে তার ভিতরের কণ্ঠস্বর শোনা যায়। এই কণ্ঠস্বর তাকে প্রশ্ন করে, আর সেই প্রশ্নের উত্তর দিতে সে প্রস্তুত নয়। তাই সে শান্তি থেকে পালায়, অথচ শান্তির জন্যই তার সমস্ত দৌড়। ভগবদ্গীতা বলে, মনকে দমন করা যায় না, মনকে বোঝাতে হয়। ভুল পথে চলা মানুষ মনকে দমন করতে চায়। সে বলে, এই ভাবনা ভাবব না, এই কষ্ট অনুভব করব না। কিন্তু দমিত অনুভূতি আরও শক্তিশালী হয়ে ফিরে আসে। তাই শান্তি দূরে সরে যায়। মানুষ যখন নিজের কর্মের সঙ্গে নিজের মূল্যবোধের মিল রাখতে পারে না, তখন তার ভিতরে দ্বন্দ্ব শুরু হয়। এই দ্বন্দ্বই অশান্তির মূল। বাইরে সে একরকম, ভিতরে আরেক রকম। এই দ্বৈত জীবন মানুষকে ধীরে ধীরে ক্লান্ত করে তোলে। ভগবদ্গীতা এই দ্বৈততাকেই দুঃখের কারণ হিসেবে চিহ্নিত করেছে। ভুল পথে চলা মানুষ প্রায় ক্ষমা করতে জানে না। নিজেকে তো নয়ই, অন্য কেউ নয়।
সে নিজের ভুল স্বীকার করতে ভয় পায়, কিন্তু ভুল স্বীকার না করলে সংশোধন হয় না, সংশোধন না হলে শান্তি আসে না। এই কারণেই অহংকার শান্তির সবচেয়ে বড় শত্রু। ভগবদ্গীতা আমাদের শেখায় আত্মজ্ঞানই মুক্তির পথ, কিন্তু ভুল পথে চলা মানুষ আত্মজ্ঞান থেকে দূরে পালায়। কারণ আত্মজ্ঞান মানে নিজের মুখোমুখি হওয়া, নিজের দুর্বলতা, লোভ, ভয়, আসক্তি সব কিছু দেখা। এই দেখাটা সাহসের কাজ, আর ভুল পথে চলা মানুষ সেই সাহস হারিয়ে ফেলে। মানুষ ভাবে একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু সে আজকের ভুল ঠিক করতে চায় না। ভগবদ্গীতা বলে বর্তমান মুহূর্তেই কর্ম করতে হয়। ভবিষ্যতের আশায় বর্তমানকে অবহেলা করলে মন অস্থির হয়ে পড়ে। ভুল পথে চলা মানুষ ভবিষ্যতের মিথ্যা আশায় বর্তমানের শান্তি বিসর্জন দেয়। ভুল পথে চলা মানুষ প্রায়ই ধর্মকে বাহ্যিক আচারে সীমাবদ্ধ রাখে। সে পূজা করে, প্রার্থনা করে, কিন্তু জীবনের সিদ্ধান্তে সেই চেতনার প্রতিফলন ঘটে না। ভগবদ্গীতা বলে ধর্ম মানে আচার নয়, ধর্ম মানে জীবনযাপন। যখন ধর্ম আর জীবনের মধ্যে ফাঁক তৈরি হয়, তখন মন শান্ত থাকে না। মানুষ যখন নিজের স্বার্থকে সর্বোচ্চ স্থানে বসায়, তখন সে একা হয়ে যায়। সে ভাবে সবাই তার জন্য, কিন্তু সে কারোর জন্য নয়। এই বিচ্ছিন্নতা মানুষকে ভিতরে ভিতরে শূন্য করে দেয়। শান্তি আসলে সংযোগের ফল, নিজের সঙ্গে, অন্যের সঙ্গে আর সমগ্রের সঙ্গে। ভুল পথে চলা মানুষ এই সংযোগ হারায়। ভগবদ্গীতায় বলা হয়েছে আসক্তি থেকেই দুঃখের জন্ম। ভুল পথে চলা মানুষ আসক্তিকে ভালোবাসা ভেবে ভুল করে। সে ভাবে আমি এটা ছাড়া বাঁচতে পারবো না। এই নির্ভরশীলতাই তাকে দুর্বল করে তোলে। দুর্বল মন কখনো শান্ত হতে পারে না। ভুল পথে চলার আরেকটি লক্ষণ হলো সব কিছুকে লেনদেনের চোখে দেখা। সম্পর্ক, কাজ, এমনকি সেবা, সব কিছুতেই প্রত্যাশা। প্রত্যাশা পূরণ না হলে হতাশা, আর হতাশা থেকেই অশান্তি। ভগবদ্গীতা বলে নিঃস্বার্থ কর্মই মুক্তির পথ। মানুষ যখন নিজের ব্যর্থতাকে স্বীকার করতে পারে না, তখন সে অন্যের সাফল্যে জ্বলে ওঠে। এই জ্বালা মনকে পুড়িয়ে দেয়। শান্তি যেখানে প্রশান্ত হৃদয়ে জন্ম নেয়, সেখানে ঈর্ষার আগুনে সে কখনো জন্মাতে পারে না। ভুল পথে চলা মানুষ প্রায়ই অতীত নিয়ে বাঁচে বা ভবিষ্যৎ নিয়ে ভয় পায়। বর্তমানকে সে অনুভব করতে পারে না, কিন্তু শান্তি সব সময় বর্তমানেই থাকে। ভগবদ্গীতা আমাদের বারবার বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনে। ভুল পথে চলা মানেই এই বর্তমান থেকে সরে যাওয়া। মানুষ যখন নিজের জীবনের উদ্দেশ্য ভুলে যায়, তখন সে অন্যের উদ্দেশ্যে নিজেকে ব্যবহার হতে দেয়। এই ব্যবহার হবার অনুভূতি মানুষকে ভিতরে ভিতরে ভেঙে দেয়। শান্তি আসে তখনই যখন মানুষ নিজের জীবনের দায়িত্ব নিজে নেয়। ভুল পথে চলা মানুষ প্রায়ই মনে করে সে খুব বুদ্ধিমান, কিন্তু ভগবদ্গীতা বলে প্রকৃত বুদ্ধিমানে যা শান্তি দেয় তাই বেছে নেওয়া। যা অশান্তি বাড়ায় তা যতই লাভজনক হোক, তা বুদ্ধির পরিচয় নয়। এই কারণেই ভুল পথে চলেও মনে শান্তি আসে না, কারণ শান্তি কোনো পুরস্কার নয়, এটা সঠিক জীবনের স্বাভাবিক ফল। যখন জীবন সঠিক পথে প্রবাহিত হয়, তখন শান্তি আপনা থেকেই আসে। কিন্তু যখন মানুষ সেই প্রবাহের বিরুদ্ধে সাঁতার কাটে, তখন ক্লান্তি আর অশান্তি তার সঙ্গী হয়। মানুষ যখন দীর্ঘদিন ভুল পথে চলে, তখন তার অশান্তি ধীরে ধীরে স্বাভাবিক বলে মনে হতে শুরু করে। সে ভাবে জীবন এমনই, অস্থিরতা থাকবেই। কিন্তু ভগবদ্গীতা বলে অশান্তি মানুষের প্রকৃতি নয়, শান্তিই মানুষের স্বাভাবিক অবস্থা। অশান্তি আসে তখনই যখন মানুষ নিজের প্রকৃতি থেকে সরে যায়। ভুল পথে চলা মানুষ প্রায়ই নিজের অনুভূতিকে অবমূল্যায়ন করে। সে বলে এগুলো দুর্বলতার লক্ষণ, এই সব ভাবনা বাদ দিতে হবে। কিন্তু অনুভূতি দমন করলে তারা হারিয়ে যায় না, বরং গভীরে গিয়ে জমে। সেই জমে থাকা অনুভূতি একসময় অকারণ রাগ, হতাশা কিংবা বিষণ্ণতার রূপ নেয়। এই মানসিক ভার নিয়ে শান্ত থাকা অসম্ভব। ভগবদ্গীতায় বলা হয়েছে, যে নিজের মনকে জানে না, সে পুরো পৃথিবী জয় করেও সুখী হতে পারে না। ভুল পথে চলা মানুষ নিজের মনকে জানার সময়ই পায় না। সে সারাক্ষণ বাইরে ছুটে বেড়ায়, সাফল্য, স্বীকৃতি, প্রশংসার খোঁজে, কিন্তু ভিতরের জগৎ অনাবিষ্কৃতই থেকে যায়। মানুষ যখন নিজের কাজের ফল নিয়ে অতিরিক্ত চিন্তিত থাকে, তখন সে বর্তমান কাজটাকে উপভোগ করতে পারে না। ভুল পথে চলা মানুষ ফলের ভয়ে বা লোভে কাজ করে। তার মন সব সময় ভবিষ্যতে আটকে থাকে।
এই ভবিষ্যৎ কেন্দ্রিক মন শান্তি হারিয়ে ফেলে, কারণ ভবিষ্যৎ কখনোই নিশ্চিত নয়। ভুল পথে চলার আরেকটি গভীর কারণ হল ভয়। ভয় মানুষকে অসৎ হতে শেখায়। হারানোর ভয়, পিছিয়ে পড়ার ভয়, একা হয়ে যাওয়ার ভয়। এই ভয়ের বশেই মানুষ এমন সিদ্ধান্ত নেয় যা তার অন্তর মানতে পারে না। আর অন্তর যখন রাজি নয়, তখন শান্তি থাকে না। ভগবদ্গীতা বলে, যে নির্ভয় সেই শান্ত। কিন্তু ভুল পথে চলা মানুষ নির্ভয় হতে পারে না, কারণ তার ভিতরে লুকিয়ে থাকে অপরাধবোধ। সে বাইরে যতই শক্ত দেখাক, ভিতরে ভিতরে সে ভয় পায়। এই ভয়ই তার শান্তি কেড়ে নেয়। মানুষ যখন নিজের জীবনকে অন্যের চোখ দিয়ে দেখতে শুরু করে, তখন সে নিজের সুখের সংজ্ঞা হারিয়ে ফেলে। ভুল পথে চলা মানুষ ভাবে, মানুষ কি বলবে, সমাজ কি ভাববে। এই ভাবনার চাপে সে নিজের সত্যকে বিসর্জন দেয়। সমাজের প্রশংসা পেলেও নিজের কাছ থেকে দূরে সরে যাওয়ার যন্ত্রণা তার শান্তি নষ্ট করে দেয়। ভুল পথে চলা মানুষ প্রায়ই সত্য কথা বলতে ভয় পায়। সে অর্ধ সত্যে অভ্যস্ত হয়ে যায়। এই অর্ধ সত্যের বোঝা তার মনে সব সময় চাপ সৃষ্টি করে। সত্যের সরলতা যেখানে মনকে হালকা করে, সেখানে মিথ্যার জট মনকে ভারী করে তোলে। ভগবদ্গীতার দৃষ্টিতে আত্মসংযমই শান্তির ভিত্তি। কিন্তু ভুল পথে চলা মানুষ সংযমকে দুর্বলতা ভাবে। সে মনে করে যা ইচ্ছা তাই করাই স্বাধীনতা। কিন্তু এই তথাকথিত স্বাধীনতা তাকে দাসে পরিণত করে। ইচ্ছার দাস, অভ্যাসের দাস, লোভের দাস। দাসত্বে শান্তি নেই। মানুষ যখন নিজের সীমা বুঝতে চায় না, তখন সে নিজেকে ক্রমাগত চাপের মধ্যে ফেলে। ভুল পথে চলা মানুষ নিজের ওপর অতিরিক্ত প্রত্যাশা চাপিয়ে দেয়। সে সব কিছু একসঙ্গে চায়। এই অতৃপ্তিই তার অশান্তির মূল। ভুল পথে চলার সময় মানুষ প্রায়ই ভালো মানুষের অভিনয় করে। সে বাইরে সহানুভূতিশীল, ভিতরে স্বার্থপর। এই দ্বিচারিতা তার মনকে ক্লান্ত করে তোলে। নিজের আসল চেহারা লুকিয়ে রাখা সবচেয়ে কষ্টকর কাজ। এই কষ্টের মধ্যে শান্তি থাকে না। ভগবদ্গীতা বলে, সরলতাই মুক্তির পথ। সরল মানে বোকা হওয়া নয়, সরল মানে ভেতর আর বাহির এক হওয়া। ভুল পথে চলা মানুষ এই একতা হারায়। তার জীবনে সব কিছু টুকরো টুকরো হয়ে যায়। মানুষ যখন অন্যের ক্ষতি করে এগিয়ে যেতে চায়, তখন সে নিজের মানবিকতাকেই ক্ষতিগ্রস্ত করে। এই ক্ষতি বাইরে দেখা না গেলেও ভিতরে গভীর ক্ষত তৈরি করে। এই ক্ষত থেকেই জন্ম নেয় অনির্বচনীয় অশান্তি। ভুল পথে চলা মানুষ প্রায় নিজের সফলতা উপভোগ করতে পারে না। সে সবসময় ভাবে, আরও হলে বলতাম সুখী। এই আরও এর পেছনে ছুটতে ছুটতে সে বর্তমানের আনন্দ হারিয়ে ফেলে। ভগবদ্গীতা বলে, সন্তোষী ধনের আসল মানদণ্ড। মানুষ যখন নিজের জীবনের অর্থ কেবল উপার্জন আর ভোগে সীমাবদ্ধ করে, তখন তার মন শুকিয়ে যায়। ভুল পথে চলা মানুষ জীবনের গভীর প্রশ্নগুলো এড়িয়ে চলে। কিন্তু এই প্রশ্নগুলো উত্তর না পেলেও মাথার ওপর ছায়ার মতো ঝুলে থাকে আর শান্তি নষ্ট করে। ভুল পথে চলা মানুষ প্রায় নিজের ব্যথাকে গুরুত্ব দেয় না। সে বলে, এটা কিছু না। কিন্তু অবহেলিত ব্যথা একসময় গভীর যন্ত্রণায় পরিণত হয়। ভগবদ্গীতা বলে, নিজের দুঃখকে বোঝা মানেই মুক্তির প্রথম ধাপ। মানুষ যখন নিজের জীবনের দায়িত্ব ঈশ্বরের ঘাড়ে চাপিয়ে দেয়, তখন সে নিজে নিষ্ক্রিয় হয়ে পড়ে। ভুল পথে চলা মানুষ প্রায়ই বলে, ভগবানই সব দেখবেন। কিন্তু ভগবদ্গীতা বলে, কর্ম করাই তোমার ধর্ম। কর্ম এড়িয়ে গেলে শান্তি আসে না। ভুল পথে চলা মানুষ সময়কে শত্রু ভাবে। সে ভাবে সময় কম, দেরি হয়ে যাচ্ছে। এই তাড়াহুড়ো তাকে ভুল সিদ্ধান্তে ঠেলে দেয়। শান্তি ধীরতার সঙ্গে আসে, তাড়াহুড়োর সঙ্গে নয়। মানুষ যখন নিজের জীবনের শিক্ষা গ্রহণ করতে চায় না, তখন একই ভুল বারবার করে। এই পুনরাবৃত্ত ভুল তাকে হতাশ করে তোলে। ভগবদ্গীতা বলে, জ্ঞান মানে শেখার ক্ষমতা। শেখা থেমে গেলে মন অচল হয়ে যায়।
ভুল পথে চলা মানুষ প্রায়ই বলে, আমি এমনই। এই কথা বলে সে নিজের পরিবর্তনের দরজা বন্ধ করে দেয়। কিন্তু ভগবদ্গীতা বলে, মানুষ পরিবর্তনশীল। পরিবর্তনের সম্ভাবনাই শান্তির আশ্বাস। এইভাবে ভুল পথে চলা মানুষ ধীরে ধীরে নিজের সঙ্গেই সম্পর্ক হারিয়ে ফেলে। নিজের সঙ্গে যার সম্পর্ক নেই, তার সঙ্গে শান্তির সম্পর্ক কিভাবে থাকবে? এই কারণেই ভুল পথে চলেও মনে শান্তি আসে না। কারণ শান্তি কোনো বাহ্যিক অবস্থার ফল নয়, এটা ভিতরের সঠিক অবস্থানের ফল। যতদিন মানুষ সেই অবস্থান খুঁজে না পায়, ততদিন অশান্তিই তার সঙ্গী হয়। মানুষ যখন বুঝতে শুরু করে যে ভুল পথে চলেও শান্তি আসছে না, তখন তার মনে এক ধরনের ক্লান্তি জমে। এই ক্লান্তি শারীরিক নয়, এটা আত্মিক ক্লান্তি। সে আর নতুন করে কিছু চাইতেও চায় না, আবার যা আছে তাতেও সুখ খুঁজে পায় না। এই অবস্থাটাই ভগবদ্গীতায় বলা হয়েছে তমসিক অবস্থা, যেখানে মানুষ দিশাহারা হয়ে পড়ে। ভুল পথে চলা মানুষ প্রায়ই নিজের সিদ্ধান্ত নিয়ে অনুশোচনায় ভোগে, কিন্তু সেই অনুশোচনা তাকে বদলাতে পারে না, কারণ সে পরিবর্তনের দায়িত্ব নিতে ভয় পায়। সে ভাবে বদলালে সব ভেঙে যাবে। কিন্তু ভগবদ্গীতা বলে, যা সত্যের ওপর দাঁড়িয়ে নয় তা ভাঙাই কল্যাণকর। তবু মানুষ এই ভাঙনকে ভয় পায়, আর সেই ভয়ই তাকে অশান্ত করে তোলে। মানুষ যখন নিজের জীবনে অর্থ খুঁজে পায় না, তখন সে বাহ্যিক ব্যস্ততাকে ঢাল হিসাবে ব্যবহার করে। ভুল পথে চলা মানুষ খুব ব্যস্ত থাকে, কিন্তু ফলপ্রসূ থাকে না। ব্যস্ততা আর অর্থপূর্ণতার মধ্যে যে বিশাল পার্থক্য, সেটা সে বুঝতে চায় না। এই ব্যস্ততার ভিতরেই তার শান্তি হারিয়ে যায়। ভগবদ্গীতা বলে, জীবনের প্রতিটি কাজ যদি যোগ্যরূপে করা যায়, তবে সেই কাজই মুক্তির পথ হয়ে ওঠে। কিন্তু ভুল পথে চলা মানুষ কাজকে বোঝা হিসাবে দেখে। সে কাজ করে চাপ থেকে, বাধ্যবাধকতা থেকে। এই মনোভাব কাজকে ভারী করে তোলে, আর ভারী মন শান্ত থাকতে পারে না। ভুল পথে চলা মানুষ প্রায়ই নিজের সম্পর্কগুলোকে ব্যবহার করে। সে সম্পর্ককে ভালোবাসার জায়গা না ভেবে নিরাপত্তার জায়গা ভাবে। এই ব্যবহারমূলক সম্পর্ক ধীরে ধীরে শূন্য হয়ে যায়। সম্পর্কের উষ্ণতা হারিয়ে গেলে মানুষের মন নিঃসঙ্গ হয়ে পড়ে, আর নিঃসঙ্গ মনে শান্তি থাকে না। মানুষ যখন নিজের দুর্বলতা স্বীকার করতে পারে না, তখন সে শক্তির অভিনয় করে। ভুল পথে চলা মানুষ বাইরে শক্ত, ভিতরে ভঙ্গুর। এই ভঙ্গুরতাকে লুকিয়ে রাখতে তাকে প্রতিদিন লড়াই করতে হয়। এই লড়াই তাকে ক্লান্ত করে তোলে, আর ক্লান্ত মন কখনো শান্ত হয় না। ভগবদ্গীতা আমাদের শেখায় সমত্ব। সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, সম্মান, অপমান সব কিছুকে সমভাবে গ্রহণ করা। কিন্তু ভুল পথে চলা মানুষ চরমের মধ্যে দোল খায়, কখনো খুব উত্তেজিত, কখনো খুব হতাশ। এই দোলাচল তার মানসিক স্থিরতা নষ্ট করে দেয়। ভুল পথে চলা মানুষ প্রায়ই নিজের জীবনের গতি হারিয়ে ফেলে। সে জানে না সে কোথায় যাচ্ছে, সে শুধু চলতে থাকে। এই লক্ষ্যহীন গতি তাকে আরও বিভ্রান্ত করে তোলে। ভগবদ্গীতা বলে, দৃষ্টি না থাকলে গতি অন্ধ হয়ে যায়। মানুষ যখন নিজের জীবনের প্রশ্নগুলোকে চাপা দেয়, তখন সেগুলো উত্তর ছাড়াই ভিতরে জমে থাকে। ভুল পথে চলা মানুষ গভীর প্রশ্নগুলো এড়িয়ে চলে। আমি কেন বাঁচছি? আমার কাজের অর্থ কি? আমি কি চাই? এই প্রশ্নহীন জীবন বাহ্যিকভাবে সহজ মনে হলেও ভিতরে গভীর শূন্যতা তৈরি করে। ভুল পথে চলা মানুষ প্রায়ই নিজের অনুভূতির উপর অবিশ্বাস করতে শেখে। সে ভাবে, আমার মন ভুল বলছে। কিন্তু মন যদি বারবার অশান্তির সংকেত দেয়, তবে সেটাকে উপেক্ষা করা আত্মপ্রবঞ্চনা। ভগবদ্গীতা বলে, অন্তরের নির্দেশ উপেক্ষা করলে দুঃখ অনিবার্য। মানুষ যখন নিজের ভুলকে ন্যায্যতা দিতে শুরু করে, তখন সে নিজের বিকাশ থামিয়ে দেয়। ভুল পথে চলা মানুষ নিজের ভুলকে অভ্যেসে পরিণত করে। অভ্যেস হয়ে গেলে বিবেক আর তীব্রভাবে প্রতিবাদ করে না, কিন্তু অশান্তি থেকে যায়, নীরব, গভীর, ভারী। ভুল পথে চলা মানুষ প্রায়ই বলে, সবাই তো এমনই। এই বাক্য তাকে সাময়িক সান্ত্বনা দেয়। কিন্তু ভগবদ্গীতা বলে, সংখ্যাগরিষ্ঠতা কখনো সত্যের মাপকাঠি নয়। নিজের পথ নিজেকেই খুঁজে নিতে হয়। মানুষ যখন নিজের জীবনের ভার অন্যের ওপর চাপায়, তখন সে নিজের শক্তি হারায়। ভুল পথে চলা মানুষ সবসময় কাউকে দোষ দেয়। এই দোষারোপ তাকে অসহায় করে তোলে। অসহায় মনে শান্তি আসে না। ভুল পথে চলা মানুষ প্রায়ই ক্ষমার গুরুত্ব বোঝে না। সে মনে করে ক্ষমা মানে দুর্বলতা। কিন্তু ভগবদ্গীতা বলে, ক্ষমাই শক্তির চূড়ান্ত প্রকাশ। ক্ষমা করতে না পারলে মন ভারী হয়ে যায়, আর ভারী মন শান্ত হতে পারে না। মানুষ যখন নিজের জীবনের ছন্দ হারিয়ে ফেলে, তখন সে ক্লান্ত হয়ে পড়ে।
ভুল পথে চলা মানুষ কখনো অতিরিক্ত কাজ করে, কখনো সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে যায়। এই অসম ছন্দ তার মানসিক ভারসাম্য নষ্ট করে দেয়। ভগবদ্গীতা বলে নিয়মিত সাধনাই মনকে স্থির করে, কিন্তু ভুল পথে চলা মানুষ নিয়ম এড়িয়ে চলে। সে মনে করে স্বাধীনতা মানে নিয়মহীনতা। এই নিয়মহীনতাই তাকে অস্থির করে তোলে। ভুল পথে চলা মানুষ প্রায়ই নিজের জীবনের ছোট আনন্দগুলো অনুভব করতে ভুলে যায়। সে বড় কিছুর অপেক্ষায় থাকে। এই অপেক্ষার মধ্যে বর্তমান মুহূর্ত শুকিয়ে যায়। শান্তি যেখানে মুহূর্তে মুহূর্তে জন্ম নেয়, সেখানে অপেক্ষার মধ্যে সে হারিয়ে যায়। মানুষ যখন নিজের জীবনের সত্যকে মেনে নিতে শেখে না, তখন সে সারা জীবন লড়াই করে যায়। ভুল পথে চলা মানুষ বাস্তবতার সঙ্গে যুদ্ধ করে। এই যুদ্ধ তাকে ক্ষয় করে দেয়। ভগবদ্গীতা বলে গ্রহণই মুক্তির প্রথম ধাপ, কিন্তু ভুল পথে চলা মানুষ গ্রহণ করতে জানে না। সে সব কিছুকে নিজের ইচ্ছে মতো করতে চায়। যখন পারে না, তখন হতাশ হয়। ভুল পথে চলা মানুষ প্রায়ই নিজের জীবনের শিক্ষাকে অস্বীকার করে। সে ভাবে, এটা আমার সঙ্গে কেন হলো? এই প্রশ্ন তাকে কষ্ট দেয়। কিন্তু ভগবদ্গীতা বলে প্রতিটি অভিজ্ঞতা শিক্ষা নিয়ে আসে। শিক্ষা গ্রহণ না করলে কষ্ট বৃথা যায়। এইভাবে ভুল পথে চলা মানুষ ধীরে ধীরে নিজের জীবনের সঙ্গে যুদ্ধরত এক সৈনিকে পরিণত হয়। এই যুদ্ধের কোনো বিজয় নেই, শুধু ক্লান্তি আছে। আর এই ক্লান্তির মধ্যেই শান্তি হারিয়ে যায়। এই কারণেই ভুল পথে চলেও মনে শান্তি আসে না, কারণ শান্তি কোনো গন্তব্য নয়, এটা সঠিক পথে চলার স্বাভাবিক অনুভূতি। যতক্ষণ মানুষ সেই পথ চিনে না নেয়, ততক্ষণ এই অশান্তি তাকে পথ দেখানোর চেষ্টা করে। মানুষ যখন দীর্ঘদিন ভুল পথে চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ে, তখন একসময় তার ভিতরে এক নিঃশব্দ প্রশ্ন জন্ম নেয়। সেই প্রশ্ন উচ্চস্বরে বলা হয় না, কাউকে শোনানো হয় না, কিন্তু হৃদয়ের গভীরে প্রতিধ্বনিত হতে থাকে। আমি কি ঠিক আছি? এই প্রশ্নটাই আসলে পরিবর্তনের প্রথম সিঁড়ি। ভগবদ্গীতা বলে প্রশ্নই জ্ঞানের দরজা খুলে দেয়। যে প্রশ্ন করে না, সে অন্ধকারেই ঘুরপাক খায়। ভুল পথে চলা মানুষ অনেক সময় নিজের কষ্টকে ভাগ্যের দোষ বলে মেনে নেয়। সে ভাবে তার জীবনে শান্তি নেই কারণ তার ভাগ্যই এমন। কিন্তু ভগবদ্গীতা স্পষ্টভাবে বলে ভাগ্য কোনো স্থির বস্তু নয়। মানুষের বর্তমান কর্মই তার ভবিষ্যৎ গড়ে। এই সত্য যখন মানুষ উপলব্ধি করতে শুরু করে, তখনই তার ভিতরে দায়িত্ববোধ জন্ম নেয়। আর দায়িত্ববোধই মানুষকে ভুল পথ থেকে ফেরার শক্তি দেয়। মানুষ যখন নিজের ভুলের দায়িত্ব নিতে শেখে, তখন অশান্তি ধীরে ধীরে তার রূপ বদলাতে শুরু করে। আগে যে অশান্তি তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল, সেই অশান্তিই তখন তাকে সচেতন করে তোলে। ভগবদ্গীতার দৃষ্টিতে সচেতনতা মানেই আলোর দিকে যাত্রা। অজ্ঞানতা যেখানে অন্ধকার, সেখানে সচেতনতা আলো। ভুল পথে চলেও শান্তি আসে না, কারণ শান্তি কখনোই আপোষের ফল নয়। মানুষ যখন নিজের নীতির সঙ্গে আপোষ করে, নিজের মূল্যবোধকে পিছনে ফেলে দেয়, তখন সে সাময়িক সুবিধা পায়, কিন্তু দীর্ঘস্থায়ী অস্থিরতা অর্জন করে। এই অস্থিরতা তাকে বারবার মনে করিয়ে দেয়, তুমি নিজেকে ছেড়ে এসেছো। মানুষ যতদিন নিজের ভিতরের সত্যের সঙ্গে সংযোগ হারিয়ে রাখে, ততদিন সে বাইরের জগতের সঙ্গে যতই সংযুক্ত থাকুক না কেন, ভিতরে সে একা। এই একাকিত্ব সবচেয়ে কষ্টদায়ক, কারণ এটা মানুষের অস্তিত্বের শেকড়ে আঘাত করে। ভগবদ্গীতা বলে আত্মার সঙ্গে সংযোগই প্রকৃত সঙ্গ। ভুল পথে চলা মানুষ প্রায়ই বলে সে সময় পেলে সব ঠিক করবে, কিন্তু সময় কোনোদিন আলাদা করে আসে না। সময় সবসময় বর্তমানেই থাকে। ভগবদ্গীতা শেখায় বর্তমান মুহূর্তেই মুক্তির বীজ লুকিয়ে আছে। ভবিষ্যতের আশায় বর্তমানকে অবহেলা করলে শান্তি পিছিয়ে যায়। মানুষ যখন নিজের জীবনের সহজতা হারায়, তখন সে জটিল হয়ে ওঠে। ভুল পথে চলা মানুষ তার জীবনে অপ্রয়োজনীয় জটিলতা তৈরি করে। মিথ্যার জাল, অজুহাতের স্তর, ভয়ের দেয়াল। এই জটিলতার ভিতর শান্তি আটকে পড়ে। শান্তি সহজতায় বাস করে। ভগবদ্গীতার মতে যে নিজের সীমা জানে সে শান্ত, কিন্তু ভুল পথে চলা মানুষ সীমা মানতে চায় না। সে সব কিছু চায়, সব কিছু এখনই চায়। এই অসীম চাওয়াই তাকে অশান্ত করে তোলে, কারণ ইচ্ছার কোনো শেষ নেই। মানুষ যখন নিজের জীবনের গতি কমাতে ভয় পায়, তখন সে নিজের মনকেও শোনার সুযোগ দেয় না। ভুল পথে চলা মানুষ থামতে ভয় পায়, কারণ থামলেই সে নিজের মুখোমুখি হবে।
কিন্তু ভগবদ্গীতা বলে স্থিরতাই জ্ঞানের দ্বার। ভুল পথে চলা মানুষ অনেক সময় সঠিক পথ চিনতেও পারে, কিন্তু সেই পথে হাঁটার সাহস পায় না, কারণ সঠিক পথ মানে ত্যাগ, পরিবর্তন, অনিশ্চয়তা। কিন্তু ভগবদ্গীতা বলে যে ত্যাগ করতে পারে না সে মুক্ত হতে পারে না। মানুষ যখন নিজের জীবনের ভারসাম্য হারায় তখন তার সব কিছুই এলোমেলো হয়ে যায়। ভুল পথে চলা মানুষ চরমে বাস করে, চরম আনন্দ, চরম দুঃখ, চরম উত্তেজনা, চরম হতাশা। শান্তি থাকে মাঝখানে, যেখানে সে থামতে চায় না। ভুল পথে চলা মানুষ প্রায়ই বলে সে একদিন ভালো হবে, কিন্তু ভালো হওয়া কোনো ভবিষ্যৎ ঘটনা নয়, এটা প্রতিদিনের চর্চা। ভগবদ্গীতা বলে অভ্যাসী মানুষের চরিত্র গড়ে, চরিত্র বদলালে শান্তি বদলায়। মানুষ যখন নিজের জীবনের সত্য গ্রহণ করতে শেখে তখনই তার ভিতরের দ্বন্দ্ব কমতে শুরু করে। গ্রহণ মানে হার মেনে নেওয়া নয়, গ্রহণ মানে বাস্তবতার সঙ্গে যুদ্ধ বন্ধ করা। এই যুদ্ধ থামলেই মন হালকা হয়। ভুল পথে চলা মানুষ অনেক সময় ভাবে সে ঈশ্বর থেকে দূরে, কিন্তু ভগবদ্গীতা বলে ঈশ্বর কোথাও দূরে নন, মানুষের চেতনার স্তরই তাকে কাছে বা দূরে অনুভব করায়। যখন মানুষ নিজের কর্মে সৎ হয় তখন সে আপনাতেই ঈশ্বরের সান্নিধ্য অনুভব করে। মানুষ যখন নিজের জীবনের উদ্দেশ্যকে বড় কিছুর সঙ্গে যুক্ত করতে পারে তখন তার ছোট কষ্টগুলো ছোট হয়ে যায়। ভুল পথে চলা মানুষ কেবল নিজের স্বার্থে আটকে থাকে, এই সংকীর্ণতা তার মনকে ভারী করে তোলে। ভগবদ্গীতা বলে সেবাই মুক্তির পথ, কিন্তু ভুল পথে চলা মানুষ সেবাকে বোঝা ভাবে, সে ভাবে সব কিছুই তার জন্য হওয়া উচিত। এই ভাবনা তাকে একা করে তোলে। মানুষ যখন নিজের জীবনে কৃতজ্ঞতা হারায় তখন সে যা পায় তার মূল্য বুঝতে পারে না। ভুল পথে চলা মানুষ সবসময় ঘাটতির দিকে তাকায়, এই ঘাটতির বোধ তার শান্তি কেড়ে নেয়। ভুল পথে চলা মানুষ অনেক সময় নিজের কষ্টকে অভিশাপ ভাবে, কিন্তু ভগবদ্গীতা বলে কষ্ট শিক্ষক, যে শোনে সে শেখে, যে শেখে সে বদলায়, আর বদল মানেই মুক্তির দিকে এগোনো। মানুষ যখন নিজের জীবনের প্রতিটি অভিজ্ঞতাকে শিক্ষা হিসেবে দেখতে শেখে তখন তার অশান্তি কমতে থাকে, কারণ তখন সে আর ভুক্তভোগী নয়, সে শিক্ষার্থী। ভুল পথে চলেও যে অশান্তি আসে সেটাই আসলে জীবনের ডাক। এই ডাক বলে ফিরে এসো নিজের কাছে, নিজের সত্যের কাছে, নিজের ধর্মের কাছে। এই ফেরার পথ সহজ নয়, কিন্তু এই পথেই শান্তি আছে। ভগবদ্গীতা আমাদের শেখায় শান্তি বাইরে খুঁজতে নেই। শান্তি কোনো বস্তু নয়, কোনো সম্পর্ক নয়, কোনো সাফল্য নয়। শান্তি হলো চেতনার অবস্থা। যখন মানুষ সঠিক পথে চলে তখন শান্তি নিজেই তার সঙ্গে চলে। ভুল পথে চলা মানেই ভুল মানুষ হওয়া নয়, মানুষ ভুল করে বলেই মানুষ, কিন্তু ভুলে আটকে থাকা মানেই দুঃখ। ভগবদ্গীতা আমাদের শেখায় প্রতিটি মুহূর্ত নতুন শুরু হতে পারে। এই কারণেই ভুল পথে চলেও মনে শান্তি আসে না, কারণ শান্তি মানুষকে শাস্তি দিতে আসে না, পথ দেখাতে আসে। যে এই ইঙ্গিত বোঝে সে একদিন ফিরেই আসে সঠিক পথে। এই আধ্যাত্মিক যাত্রা এখানেই শেষ করলাম। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।